আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন অসংখ্য মানুষের থেকে বাছাই করে আমাদেরকে তালিমি মজলিসে বসার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। জবানে শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। যদিও আমরা অনেক কম সংখ্যক লোক, কিন্তু আল্লাহর কাছে এই মজলিসটা অনেক দামি, অনেক পছন্দনীয়। কারণ দুনিয়াতে অনেক মজলিস হয়, যেই মজলিসে পূর্ণাঙ্গ দিন আলোচনা করা হয়, কোরআনের আইন বিধান আলোচনা করা হয়, ওই মজলিস দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস। এই দিক থেকে আমরাও শ্রেষ্ঠ। আমরা জান্নাতি একটা বাগানে বসেছি, আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। আবারও জবানে শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। এই হাদিসটা গত তালিমে আলোচনা করছিলাম, এর উপরেই বিস্তারিত আলোচনা করছিলাম। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, যাকে পছন্দ করেন, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন, ধর্মের সঠিক বুঝ দান করেন। মাইরিদুল্লাহু বিহি খায়রাই ইউফাক্কিহু ফিদ্দীন, এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফ হাদিস। তাই আমরা যেহেতু এখানে বসছি, আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন, আনালে এখানে বসতে পারতাম না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, আল্লাহ জান্নাত দিতে চান, এই কারণেই আমরা এখানে বসতে পেরেছি। এই যে তালিম, এই তালিমের দাওয়াত অনেকেই পেয়েছে, অনেকেই এই দাওয়াত পেয়েছে, কিন্তু সকলের ভাগ্যে হয় নাই এই জায়গায় উপস্থিত হবে। আমাদের আল্লাহ সুনসিব করেছেন, ভাগ্য নির্ধারণ করেছেন, তালিমে বসার তৌফিক দান করেছেন। সত্যি আল্লাহর খাস রহমত এবং মেহেরবানি। দুধল দরবার শরীফ থেকে যে শিক্ষা দেওয়া হয়, পূর্ণাঙ্গ দ্বীনের শিক্ষা, যেই শিক্ষা পরজগতের শিক্ষা, যেই শিক্ষা শিখলে পরে কবর, হাসর, মিজান, পুলসিরাত প্রত্যেকটা ঘাটিতে নাজাত পাওয়া যাবে। আল্লাহ কোরআন শরীফের বহু জায়গায়, কোন কোন জায়গায় সরাসরি, কোন জায়গায় ইশারা ইঙ্গিতে বলছেন যে তোমরা ইসলামে পূর্ণভাবে প্রবেশ করো। এর মানে কি? এর মানে হইল তোমরা আংশিকে থাইকো না। আপনারা জানেন, মুরব্বী যারা, এরা মাসালা জানেন অনেক, যে ইবলিস সারা পৃথিবীতে কোথাও তার সেজদার জায়গা বাকি নেই, সব জায়গায় সেজদা করছে, সব জায়গায় ইবাদত বন্দেগী করছে। ইবলিস যখন ইবলিস হয় নাই, সব জায়গায় আল্লাহর ইবাদত বন্দেগী করছে, তাসবিহ তাহলিল পাঠ করছে, নামাজ পড়ছে। একটা আল্লাহর হুকুম মানে নাই। মানে নাই কয়টা? একটা আল্লাহর হুকুম মানে নাই। একটা আল্লাহর হুকুম না মানার কারণে সে কি হয়ে গেছে? ইবলিস হয়ে, শয়তান হয়ে গেছে। শয়তান হয়ে গেছে এবং সে জান্নাতে থাকতে পারে নাই, জান্নাতে থাকতে পারে নাই। তাই আমরা যদি আল্লাহর হুকুম কোনো একটা জিনিস একটা পালন না করি, একটাও বাকি থাকে, ইসলামের যে বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, কোনো একটা যদি বাকি থাকে, তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো না? পারবো না, অবশ্যই পারবো না। কারণ ইবলিসের দিয়ে আমরা প্রমাণ পাই। এবং মুসলমান যেমন নবী আদম আলাইহিস সালাম, সেও একটা ভুল করছে, জান্নাতে থাকতে পারছে? জান্নাতে থাকতে পারে নাই। তাই যদি কেউ ইসলামের কোন একটা বিধান, একটা হুকুম অমান্য করে, পালন না করে, তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। স্পষ্ট কথা, আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দেখেন, আল্লাহ বলেন ঈমানদারদেরকে, হে ঈমানদারগণ, অর্থাৎ যারা মুসলমান হয়েছে, তোমরা ইসলামে পূর্ণভাবে দাখিল হও। মুসলমান হইলেই চলবে না। আল্লাহ বলেন মুসলমান হইলেই চলবে না, ঈমান আনলেই চলবে না, ইসলামে পূর্ণভাবে দাখিল হতে হবে। ইসলামে পূর্ণভাবে দাখিল হতে, ইসলামের পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে হবে।
এরপরে আল্লাহ বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাই এখানে পূর্ণাঙ্গ দিনে আল্লাহ প্রবেশ করতে বইলা শয়তানের কথা আনলো কেন? আনছে এই কারণে, শয়তান সব মানছে, একটা মানে না। হে দুনিয়ার মানুষ, তোমরাও যদি সব পালন করো, কোনো একটা যদি বাকি থাকে, তাহলে তোমরাও শয়তানের দলে পড়ে যাবা, তোমরা শয়তানের দলভুক্ত হয়ে যাবা। অতএব দেখো তোমার সব পালন হইতেছে কিনা, দেখা ফরজ না? আমি সব পালন করতেছি কিনা এটা দেখা ফরজ না? এটা দেখা ফরজ, এটা দেখা ফরজ। এখন সব পালন করতেছি কিনা এটা বুঝবো কেমনে? এক নম্বরে আপনার জানতে হবে দিন কতটুকু মাসালার সমষ্টির নাম, কতটুকু পালন করলে দিন পূর্ণাঙ্গ হয়। আপনারা কিছুদিন আগে তালিমে একটা কাগজ পাইছেন না, লিফলেট পাইছেন না, একটা কাগজ, ওই কাগজে পূর্ণাঙ্গ দিনের রূপরেখা বর্ণনা আছে। গোড়ার দিকে কয় ভাগ? 3 ভাগ। গোড়ার দিকে কয় ভাগ? 3 ভাগ। আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ ঈমানের মাসালা, ফিকহ দেহ সম্বন্ধী মাসালা, তাসাউফ আত্মশুদ্ধির মাসালা। এই 3 ভাগ মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দিন ইসলাম। যদি কেউ পরকালে নাজাত পাইতে চায়, কবর হাসর মিজান পুলসিরাতে মুক্তি পাইতে চায়, তাহলে 3 ভাগের আমল করতে হবে। আর এই 3 ভাগের আমল কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, এইটাই শিক্ষা দেওয়া হয় দুদল দরবার শরীফে। বিশ্বের কোথাও নাই, বিশ্বের কোথাও নাই। এটা বুঝি কেমনে? আমি তো বিশ্বে কোথাও যাইনি, বাংলাদেশে একটু অল্প একটু জায়গা ঘুরছি, বিশ্বের কোথাও যায়নি। যারা গেছে তারা বলছে, যেমন ডক্টর খলিলুর রহমান ধর্মীয় খেদমতে 68টা রাষ্ট্রে সে ভ্রমণ করছে। বিশ্বের প্রায় রাষ্ট্রই তো আপনার ইহুদি খ্রিস্টান, তাই মুসলিম রাষ্ট্র ছাড়াও 68টা রাষ্ট্র সে ভ্রমণ করছে ইসলামের দাওয়াতি কাজে, এবং 3টা বিষয়ে সে ডক্টরেট ডিগ্রি অর্জন করছে। পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে, মদিনা ইউনিভার্সিটি থেকে, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এই ডক্টরেট ডিগ্রি লাভ করে সে বলতেছে, আমি দুদল দরবারে আইসা পূর্ণাঙ্গ দিনের সন্ধান পাইছি। এত লেখাপড়া করেছি, মদিনা ভার্সিটি লেখাপড়া শেষ, মালয়েশিয়া ভার্সিটিতে সে লেকচার দেয়, সে ওখানে টিচার মালয়েশিয়া ভার্সিটি। এরপর আরো অনেকটা রাষ্ট্রে সে ইনভাইট পায় ভার্সিটির থেকে, সেখানে লেকচার দেয় সে। তো এত কিছু জানাশোনার পরে দুদল দরবারে যখন আসলো, তখন দেখলো যে এই পূর্ণাঙ্গ দিন কোরআন হাদিস মুয়াফেক, এর বাইরে কিছু না। কোরআন হাদিস সমর্থিত পূর্ণাঙ্গ দিন, অথচ আমি বুঝি নাই, অথচ আমি পাই নাই, কোন জায়গায় পাই নাই। এই দুদল দরবার শরীফে এসে পাইছি। তাই দুদল পাওয়ার পরে ইনি তো অনেক রাষ্ট্র ভ্রমণ করছেন, এরপরে 26টা রাষ্ট্র ভ্রমণ করেছেন ফারুকি সাহেব। তা উনিও কয়েকটা বিষয় ডক্টরেট ডিগ্রি, এবং ওনার আরেকটা স্পেশাল উপাধি ছিল শাইখুল হাদিস। সেও একই অবস্থা, এখন বর্তমানে হুজুরের খাদেম এবং মুরিদ। অর্থাৎ এর দ্বারা সুস্পষ্ট ভাবে আমরা বুঝতে পারি এনরাই না, শুধু আরো বিভিন্ন ভার্সিটিতে দেশে আছে। দেখার পরে উনি ভার্সিটির লেকচারার, দেখার পরে বলছে যে এটা তো আমি কোথাও পাই নাই। অতএব এত সুন্দর একটা জিনিস, সুন্দর একটা বিষয় এই আমাদের বাংলাদেশে। এরপরে উনি আবদার করছে, সিরাজুল ইসলাম আবদার করছে, বলছে যে আপনারা এই যে হুজুরের যে কিতাব, এই কিতাবগুলো তো এইরকম রাখলে হবে না, এটা ট্রান্সলেট করে ইংলিশে বা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে অন্যান্য রাষ্ট্রে পৌঁছাইতে হবে। আপনি দায়িত্ব নেন। তার দায়িত্ব দিছে এবং সে এগুলো প্রচার করতেছে। অনেকটা বই ট্রান্সলেট হয়ে গেছে এবং বিভিন্ন রাষ্ট্র, হ্যাঁ পুরো ইংলিশ করছে, কয়েকটা বিষয়ে বই ইংলিশ করছে। তাই উনিও অনেক রাষ্ট্র ভ্রমণ করছেন এবং একটা ভার্সিটির সে লেকচারার, সেও ডক্টরেট ডিগ্রি অর্জন করছে। এইরকম আপনার বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে পূর্ণাঙ্গ দিনে বাংলাদেশ আমাদের তো জানাই আকাইদ, তাসাউফ, ফিকহ 3 ভাগ মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দিন ইসলাম। শুনছেন কোথাও?
শোনেন নাই। এই আমার মুখে বা হুজুরের আসে তাদের মুখে শুনছেন, আর কোথাও শোনেন নাই। তো যেহেতু এই 3 ভাগ মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, আর আল্লাহ বলেছেন তোমরা পূর্ণাঙ্গ দ্বীন ইসলামে প্রবেশ করো, তাহলে এইটার জন্য ঝাঁপাইয়ে পড়া, এটারে আঁকড়াইয়ে ধরা আমাদের জন্য ফরজ না? বলেন। অবশ্যই এটা আমাদের জন্য কি ফরজ। কোরআন এবং হাদিস মুআফিক যারা এটা বুঝছে, সে ডক্টরের 1000 ডক্টরের ডিগ্রি থাকুক, সে হুজুরদের একেবারে পায়ের কাছে এসে বইসা আপনার শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে, শিখতেছে, তারা শিখতেছে। তাই আমরা সৌভাগ্যশীল, আমরা ভাগ্যবান যে আমরা একেবারে বিনা চেষ্টায়, বিনা কষ্টে এরকম একটা সুন্দর দিন, ধর্মের বা পূর্ণাঙ্গ দিনের সন্ধান পেয়েছি অল্পের মধ্যে। এটা আমাদের জন্য সৌভাগ্য না? বলেন। আমাদের জন্য সৌভাগ্য। বলি আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই পূর্ণাঙ্গ দিন শিক্ষার জন্য যদি কেউ চেষ্টা করে, আল্লাহ অনেক অনেক সওয়াব দিবেন। এখানে কয়েকটা হাদিস আছে, আমি বইয়ের থেকে হাদিসগুলো পড়ি। হাদিস শরীফ আছে, ইলমে দ্বীন শিক্ষায় রত থাকা অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তবে আল্লাহ ওই ব্যক্তির কবরে 2 জন ফেরেশতা প্রেরণ করেন। কয়জন ফেরেশতা? 2 জন। এই আপনারা ভর্তি হয়েছে, দুদল যাইয়া হুজুরের হাতে বয়াত হইলেন। বয়াত হওয়ার পরে আপনি ছাত্র হয়ে গেলেন। এই ছাত্র হওয়ার পর আপনি যদি মারা যান, সাথে সাথে আপনি তো শিখতে পারেন নাই, কিছুই শিখতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে 2 জন ফেরেশতা প্রেরণ করেন কবরে। অতঃপর দীর্ঘ কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে উক্ত 2 ফেরেশতা, অর্থাৎ উক্ত 2 জন ফেরেশতার তত্ত্বাবধানে অতীতকালের একজন নবী এবং একজন নায়েবে নবীর রুহানি অবস্থায় বাকি এলেম কবরে শিক্ষা দিতে থাকবে। 2 জন ফেরেশতার তত্ত্বাবধানে একজন নবীদের রুহু ওখানে আসবে এবং একজন নায়েবে নবীর রুহু ওখানে আসবে। এই 2 জন ফেরেশতার তত্ত্বাবধানে 2 জন নবী এবং একজন নবী একজন নায়েবে নবীর রুহু দিয়া এই ব্যক্তিকে বাকি এলেম শিক্ষা দান করো, কবরে শিক্ষা দেবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত শিক্ষা দেবে। সুবহান। অতঃপর কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ময়দানে হাসরে আলেম ও আরেফ হিসাবে উঠাইবেন। ওই ব্যক্তিকে হাসরের মাঠে উঠাইবেন। ওই কবরে যে না শিখাই কবরে গেছে, ওই ব্যক্তিকে কবরে শিক্ষা দেওয়ার পরে ময়দানে হাসরে উঠাবেন আলেম এবং আরেফ। হাদিসে 2টা শব্দই আছে, আলেমও আছে, আরেফ আছে। আলেম মানে জ্ঞানী, আরেফ মানে মহাজ্ঞানী। জ্ঞানের শেষ নাই, মহাজ্ঞানী। এই মহাজ্ঞানী করে হাসরের মাঠে তাকে উঠাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমাইয়াছেন, দ্বীন ইসলামকে জিন্দা করার নিয়তে যদি কেহ ইলম শিক্ষারত হয় এবং উক্ত অবস্থায় যদি সেই ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়, তাহলে বেহেশতের ভিতরে সেই ব্যক্তি ও নবীর মধ্যে শুধুমাত্র একটি দরজার ব্যবধান থাকিবে। এই যে ব্যক্তি দুনিয়াতে ইলম শিখতে পারে না, কবরে শিখছে, কবরে শিখে এর কোন জান্নাত দেবে? যে এখানে হাদিসটা এভাবে বলছে যে সেই ব্যক্তি ও নবীদের মধ্যে শুধুমাত্র একটি দরজার ব্যবধান, অর্থাৎ নবীদের পাশাপাশি একে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসে আরো আছে, মাইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আল্লাহ যাহার মঙ্গল কামনা করেন তাকে পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের ইলম দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মঙ্গল চান, যাকে জান্নাত দিতে চান, তাকে পূর্ণাঙ্গ দ্বীনের ইলম দান করেন, পূর্ণাঙ্গ দ্বীনের ইলমের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। কিতাবী শর্ত বিশিষ্ট নায়েব রাসূলের দরবারে ইলম হাসিল করার উদ্দেশ্যে নেক নিয়তে হাজির হওয়ার মর্তবা হাদিস শরীফে বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, কোরআন হাদিস ও ফিকহ তাসাউফ তথ্যবিদ কোন হক্কানি আলেম নায়েব রাসূলের দরবারে
ইলম হাসিল করার নিয়তে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সাথে সাক্ষাৎ এবং 1000 জানাজার নামাজে শরীক হওয়ার যে বিরাট সওয়াব ও মর্তবা, তার চাইতেও বেশি সওয়াব ও বেশি মর্তবা দান করে। যদি হক্কানি আলেম নাইব রাসূলের মজলিসে অর্থাৎ পূর্ণাঙ্গ দিন শিক্ষার নিয়তে কোন মজলিসে উপস্থিত হয়, উপস্থিত হয়ে বসার পরে তার আমলনামায় 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সেবা এবং 1000 জানাজার নামাজে শরীক হলে যে অসংখ্য গণিত সওয়াব মর্তবা হাসিল হয়, এরকম তার চেয়েও বেশি সওয়াব এবং মর্তবা বসার সাথে সাথে তার আমলনামায় আছে। সুবহান, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমায়াছেন, মূল কথা, যদি কোনো ইমানদার ব্যক্তি, শিক্ষার্থী, কোনো খাঁটি আলেম নাইব রাসূলের দরবারে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়, তবে উক্ত ব্যক্তির প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের বিরামহীন নফল বন্দেগীর সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেয় এবং বেহেশত উদ্যানে একটি শহর নির্মাণ করার ব্যবস্থা করে। কিসের জন্য? একটা কদম। এই যে দিন, পূর্ণাঙ্গ দিন শেখার জন্য নাইব রাসূলের দরবারে রওনা দিয়েছেন, দুধালি রওনা দিয়েছেন, মনে করেন রওনা দিয়েছেন, একটা কদম দিয়েছেন, একটা কদমের বিনিময় তারা মনে হয় 1 বছর বিরামহীন নফল ইবাদত বন্দেগী এবং বেহেশতে একটি শহর নির্মাণ করা হবে একটা কদমের বিনিময়ে। সুবহান, সবাই বলি সুবহানাল্লাহ। এটা একটু চিন্তা করেন, দেন যদি ইলম শিক্ষার জন্য পূর্ণাঙ্গ দিন ইসলাম, পূর্ণাঙ্গ দিনের ইলম শিক্ষার জন্য একটা কদম দেয়, একটা কদম। এই বাড়ির থেকে আসছেন না, এই জায়গায় এই বাড়ির থেকে আসছেন, যদি পূর্ণাঙ্গ দিন শিক্ষার নিয়তে কেউ আসে, একটা কদম দেবে, একটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব এবং বেহেশতে একটা শহর নির্মাণ করা হবে তার জন্য। এখন কয়টা কদম দিয়ে আসছেন? আর এখান থেকে যদি এই বরিশাল দুধাল যান, কয় কদম এখানে হয়? কেউ যদি প্লেনে যায়, আল্লাহর হিসাব আছে না, জানা আছে না কয় কদম হবে? আমি একটা ওয়াজে শুনছি, আসলে অনেকে বোঝে না, জানে না, এরকম কিছু বক্তার ওয়াজ করে। ওয়াজে কয় যে আপনি বাড়ির থেকে হাইটে আসবেন, হাইটে আসলে সব বেশি। না না, এরকম হাদিসে নাই। আপনি যেভাবে আসেন, হাইটা কদম দিতে দিতে আসতে যে কয়টা কদম লাগতো, এটা তো আল্লাহ জানেন। আল্লাহ ওই কদম কয়টা হয় সেটার সব আপনার আমলনামায় লিখে দিবে। আপনি প্লেনে আসেন, রকেটে আসেন, আর বাসে আসেন, গাড়িতে আসেন, ভ্যানে আসেন, যাতে আসেন, অসুবিধা নেই। আপনি যেভাবে আসেন কদমের হিসাব হবে, কয় কদম এখানে হয়েছে, এইভাবে আপনার হিসাব করে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিবেন। তাই চিন্তা করেন, এই যে 1 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব এবং একটা শহর জান্নাতের ভিতরে নির্মাণ করা হবে, তাহলে আপনি যদি এই দিনের কাজে, ধর্মের কাজে যদি এরকম উপস্থিত হইতে পারেন, বিরাট সৌভাগ্য। এটা কোন পর্যন্ত আপনি গেলেন? এই যাওয়া পর্যন্ত না, আসা। হাদিস শরীফ আছে, মিশকাত শরীফ হাদিসে কিতাবুল ইলমে আছে, হাত্তা ইয়ারজিলা বাইতি, বাড়িতে পৌঁছা পর্যন্ত এই নেক লিখতে থাকে। সুবহান, একেবারে বাড়িতে পৌঁছা পর্যন্ত প্রত্যেকটা কদমের বিনিময় এইরকম লিখতে থাকে। উপস্থিত হয়েছেন, এরপরে শিখতেছেন, বৈশা শিখতেছেন, উপস্থিত হওয়া তো সব, আশায় সব, এবার বৈশা শিখলে কি সব? তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইয়াহইয়াহা। হাদিস শরীফ আছে, অল্প কিছু সময় যদি আপনি শোনেন, ইলম শিক্ষায় রত থাকেন, অল্প কিছু সময় সারা রাত ইবাদত বন্দেগীর চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, সারা রাত দাঁড়াই দাঁড়াই নফল নামাজ পড়া, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, ইবাদত বন্দেগী করে সারা রাত যদি কেউ কাটায়, তাতে যে সওয়াব তার চেয়েও বেশি। খায়রুম মিন ইয়াহইয়া, খায়রুম মানে কি? তার চেয়েও বেশি। কত বেশি? আল্লাহ ভালো জানেন কত বেশি, আল্লাহ ভালো জানেন। এইভাবে যদি আপনি শোনেন, অন্য হাদিস শরীফে আছে যে যদি কিছু সময় শোনে তাহলে 60 বছর ইবাদত বন্দেগীর সওয়াব। এটা আপনার ইলম শিক্ষার যে সওয়াব ফজিলত তুলনা হয় না। ইবলিস ধোঁকা দিছিল
আমি এই ঘটনা আপনাদেরকে বলছিলাম, এই বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার কাছে আইসা ইবলিস কি টেকতে পারছে না? জারুর বাড়ি খাইছে, জারুর বাড়ি খাইছে না? তাই জারুর বাড়ি খাইছে কেন? তার ইলম ছিল, ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করছে। আর ওই যে দরবেশের কাছে যখন ইবলিস গেছে, তারপর সারা রাত মিরাজ দেখেছে, ঘুরাইছে অলিতে গলিতে, ঘুরানোর পরে শেষ সময় তারে সকালবেলা যখন আজান হয়েছে ওই কোলের মধ্যে ফালাইয়া চলে গেছে। তাহলে বোঝা যায়, এখানে স্পষ্ট বোঝা যায়, যদি আপনার ইলম থাকে তাহলে ইবাদত বন্দেগী শুদ্ধ হয়, শিরক বেদাত থেকে আপনি বাইরে থাকতে পারেন। এই জন্য ইলমের গুরুত্ব, ইলমের ফজিলত অনেক অনেক বেশি, এটা তুলনা হবে না। আপনি আপনাই তো জানেন না কয়শো বছর নামাজ পড়লে নামাজ কবুল হবে? হবে? আপনি সূরা ফাতিহা জানেন না, নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? ঠিক তেমনি ভাবে কেবর, হাসাদ, বুগজ, গজব, গীবাত, হিরস, কেজব, বখল, রিয়া, গুরুর এই তারিফ, সবাব, আলামত, এলাচ জানেন না। 80 প্রকার মাসালা এই তাসাউফের, এটা জানেন না। তাহলে আপনি এই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তো এই কিছু কাজে লাগবে? লাগবে না। কিতাবে প্রমাণ করে না। আপনার নামাজ পড়া হাসরের মাঠে উঠবে, মনে করবে আমি বিরাট দরবেশ, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, তাসবিহ তাহলিল কোনোটা বাদ নাই, দান সদকা সব করছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, খেদমত করছি, সব করছি, সব কিছু করছি, আমার কোনোটা বাদ নাই, আমার জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আমার জান্নাত নাই কে? এটা তো মনের আশা। আল্লাহ বলেন, হ্যাঁ আশা, ওয়াকাদ খাবা মান দাসা, এটা আল্লাহর কথা, আমার কথা না, হাদিসেও না, এটা আল্লাহর কথা। ওয়াকাদ খাবা মান দাসা, আল্লাহ বলেন এই সমস্ত আশা করে যখন যাবে, আত্মা যদি অশুদ্ধ থাকে, অপরিষ্কার থাকে, আত্মা যদি ময়লা থাকে, আত্মার তাসাউফ হাসিল না থাকে, তাহলে আশা করে যাবে, নৈরাশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আশা করে যাবে, নৈরাশ হয়ে যাবে। দুধালের দরবার শরীফ থেকে পীর সাহেব হুজুরে এই জন্যই এইটার উপরে এত চাপ দিছেন, গুরুত্ব দিছেন। আল্লাহ নামাজের কথা কোরআন শরীফে 82 বার বলছেন। কোরআন শরীফে নামাজের কথা কয়বার? 82 বার বলছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এরকম 82 বার নামাজের কথা বলছেন। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন নাই। কিন্তু আত্মার তাসাউফের কথা যখনই বর্ণনা করছেন আল্লাহ, তখনই তাসাউফের কথা বলতে গিয়ে আল্লাহ কসম করে বলছেন। ছোট্ট একটা সূরার মধ্যে 11 বার কসম করছেন। আল্লাহর তো কসমের প্রয়োজন হয় না, আল্লাহর কসমের দরকার নাই। আল্লাহ যা বলেন সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা কে বলে বেশি? আল্লাহর চেয়ে সত্য কথা কেউ বলে না। আল্লাহ সবচেয়ে সত্যবাদী, অর্থাৎ সত্য কথা বলেন, যা বলেন তাই সত্য, যা বলেন তাই হয়। তারপরেও আল্লাহ মানুষের বোঝার জন্য, হে দুনিয়ার মানুষ, তোমরা তো কসম বিশ্বাস করো, এই জন্য তোমরা যাতে বুঝো, তোমরা গ্রহণ করো যাতে, সেই জন্য আমি আল্লাহ কসম করে বলছি। আল্লাহ কসম করে বলেন যে ওই আত্মার কসম, আত্মা যিনি সৃষ্টি করছেন তার কসম, শেষে এই কসম করছে, আগে আরো কসম করছে, 11 বার কসম করছে। ছোট্ট একটা সূরার মধ্যে, সূরা শামস, এই সূরা শামসের মধ্যে 11 বার কসম করছে। সূর্যের কসম করছে, সূর্যের আলোর কসম করছে, আসমানের কসম করছে, জমিনের কসম করছে, চাঁদের কসম করছে, চাঁদের আলোর কসম করছে। এরকম 11 বার কসম করে আল্লাহ বলেন, অনাফসে ওমা সাওয়া, আমি আত্মার কসম করে বলছি। আত্মা যিনি সৃষ্টি করছেন, আল্লাহ নিজের কসম করে বলেন, আত্মার মধ্যে 2টা স্বভাব দিয়েছি, একটা ভালো একটা মন্দ। ভালোটা অর্জন করতে হবে, মন্দটা বর্জন করতে হবে। ভালোটা অর্জন করতে হবে, মন্দটা বর্জন করতে হবে। অর্জন বর্জনের মাধ্যমে আত্মশুদ্ধি হবে। যার আত্মশুদ্ধি হবে, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
অর্জন বর্জনের মাধ্যমে যার আত্মশুদ্ধি হবে তার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, দান সদকা ঠিক আছে, মসজিদ মাদ্রাসা মক্তব সব ঠিক আছে। আর যদি অর্জন বর্জন ঠিক না থাকে, কোনোটাই ঠিক নাই, ওয়াকাদ খাবা মান দাসাহা, ইবাদত বন্দিগি পাহাড় সমান ইবাদত বন্দিগি করে হাসরের মাঠে উঠবে, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। এই জন্যই দুদলের পীর সাহেব হুজুর এই তাসাউফের উপরে গুরুত্ব দিচ্ছেন। তোমার যদি তাসাউফ ঠিক হয়ে যায়, সব আমল বন্দিগি ঠিক। তাসাউফ ঠিক না হইলে তোমার নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, হজ ঠিক নাই, কোনোটাই ঠিক নাই। এক ব্যক্তি বলতেছে, নাতিরি বলতেছে, এই নাম ধরে অমুক, আমি তৃতীয়বার হজে গেছিলাম, সেই তৃতীয়বার হজের থেকে যে জগ টানছে, এই জগে মেহমানের পানি দাও। এর মানে কি? বুঝাইলো, অর্থাৎ 3 বার হজ করছে এটা জানাইলো। এখন বলেন এর আত্মার তাসাউফ হাসিল হয়েছে? তার আত্মার তাসাউফ হয়নি। এক ব্যক্তি সকালবেলা বলতেছে, ছেলের বউকে বলতেছে, বেটা বউকে বলতেছে যে তোর ছেলেটা সারা রাত কান্নাকাটি করছে, আমার এত ডিস্টার্ব হয়েছে। নামাজ পড়ছি সারা রাত, সারা তাহাজ্জুদ করে, তাহাজ্জুদে ডিস্টার্ব হয়েছে। অর্থাৎ সে জানাইলো আমি তাহাজ্জুদ করি। এই যে জানাইলো, তার আত্মার তাসাউফ হাসিল হয়েছে? আত্মার তাসাউফ হাসিল হয় নাই। তাহাজ্জুদ করবে, নফল নামাজ ইবাদত বন্দেগী করবে, এটা যদি অন্যকে জানায় তাহলে উদ্দেশ্য দুইটা থাকতে পারে। উদ্দেশ্য দুইটা থাকতে পারে, যে মানুষ জানুক আমি কি মুসল্লি, আমি ইবাদত বন্দেগী করি, আমি তাহাজ্জুদ করি, এটা উদ্দেশ্য থাকতে পারে। আবার অন্য ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। যদি মাসালা জানে তাহলে সে ঠিক আছে, আর মাসালা না জানলে সে ধোকায় পড়ে যাবে এবং সব শেষ। আল্লাহর হাবিব বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরের ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকিবে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, যাররা পরিমাণ যার অন্তরে কিবর থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। একেবারে না, দেখছেন না বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না। এ বলে নাই যদি অহংকার থাকে তুমি 10 দিন বা 1 বছর 10 বছর জাহান্নাম খাইটা জান্নাতে যাইতে পারবা, তা বলে নাই। বলছে যে জান্নাতে যাইতে পারবে না, স্পষ্ট একেবারে না। এর মানে কি? তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে অহংকার দূরীভূত করতে হবে। আর তাসাউফের 1 নম্বর কুরিপু খারাপ স্বভাব মাসালা হইল অহংকার দূর করা। 1 নম্বরের মাসালা কি? অহংকার। আল্লাহর নবী আরো বলেন অন্য একটা, এই মাসালা তো অহংকারের, আরেকটা মাসালা বলেন, ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। হে দুনিয়ার মানুষ, তোমরা হাসাদ থেকে বেঁচে থাকো, কেননা হাসাদ তোমার নেক রাশি খাইয়া ফেলায়, যেমনি ভাবে আগুনে কাঠ খাইয়া ফেলায়। আগুনের মধ্যে কাঠ দিলে সব খাইয়া ফেলায় না? ঠিক তেমনি ভাবে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাসবিহ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, যত ইবাদত বন্দেগী আছে সব যদি একেবারে পাহাড় পরিমাণ ইবাদত বন্দেগী করেন, এই হাসাদে খাইতে অল্প সময়ের বেশি লাগবে না, অল্প সময়ের মধ্যে সব শেষ হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন যে হাসরের মাঠে উঠবা, তুমি তো মনে করবা আমি একেবারে দুনিয়ার সব ইবাদত বন্দেগী করে আমি জান্নাতের ফরজ ওয়াজিব করে ফেলাইছি, জান্নাত আমার ওয়াজিব, আমি জান্নাতে যাবই যাব, জান্নাত আমার দলিল হয়ে গেছে। তুমি তো এইরকম আশা ভরসা করে আসছো। আল্লাহ বলেন তুমি যেহেতু তাসাউফ হাসিল করো নাই, অতএব তাসাউফ হাসিল না করার কারণে তোমার আশা যে করছো এই আশা হবে না, নৈরাশ হয়ে যাবে। আসলে বুঝতে পারছি না বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। দুদলের মাহফিল হইলো আপনার 20, 21, 22। যদি কেউ নিয়ত করেন যোগাযোগ করবেন। আসলে কি এই বলবেন আমার লোক কাশ্মীর আমাদের সমাজে বলবেন, যদি কেউ করে আমার সাথে বলছে আসলে এই যে ইসলাম, এই ধর্ম
এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো গত্যন্তর নাই। আপনার নাজাত মুক্তি পাইতে হলে এর সাথে জুড়ে মিলে থাকতে হবে, না এটা ভালো এর সাথে জুড়ে মিলে থাকতে হবে, চেষ্টা সাধনা করতে হবে। চেষ্টা সাধনা, আপনি বুঝছেন আমি বুঝছি, এখন যদি একটু চেষ্টা না করি তাহলেও আপনার পরকালে নাজাত পাওয়া যাবে না। এই একটা জিনিস। আর একটা জিনিস হইলো, হুজুরে আপনাদের এই জায়গায় গত বছরও আসছে রমজানের 5 তারিখ না জানো 6 তারিখ, এবার ওইরকম 5, 6, 7 এর মধ্যেই আসবে। আপনারা এই ব্যাপারে, আজকে তো শেষ তালিমের পর তালিম আবার কবে হয় জানি না, আপনারা হুজুরে আসলে মাহফিলের জন্য আয়োজন করবেন ইনশাআল্লাহ। এই পথে খরচ করলে অনেক অনেক সওয়াব পাবেন, এর মাধ্যমে এর উসিলায় আপনি পরকালে নাজাত পাইতে পারেন। এই একটা বিষয়। আর একটা বিষয়, হুজুরে আসলে যারা দুদল যাইতে পারেন তারা তো স্পষ্ট নজরে দেখবেন যে কি ওখানে কি সুন্দর যে পরিবেশ, এবং তালিমের সিস্টেমটা বিশ্বের কোথাও এরকম আপনার নজির নাই। আমি তো দরবারই লেখাপড়া করেছি, বাহাদুরপুর যে একেবারে প্রাচীন কালের পীর তারা, বাহাদুরপুর, সেখানে আমি লেখাপড়া করছি, শর্ষিনা, চরমনি, সব জায়গায় তো দেখছি। কিন্তু এখানের যে তালিমের সিস্টেম, মাহফিলের সিস্টেম, এর নজির বাংলাদেশের কোথাও নাই। আপনি বোঝেন না, ওখানে সুন্দরভাবে আপনার ধরাই ধরাই দেওয়া হবে। আপনি দেখেন এই বড় বড় কিতাবের বাংলা, এই বাংলা আপনার দেখাই দেবে, উর্দু, ফার্সি, যে ভাষায় আপনি পড়তে পারেন, কিতাব দিয়া আপনার সুন্দর সকালে তালিম, 3 ঘন্টা সকালে তালিম, জোহরের পরে আপনার অর্থাৎ আসরের আগের থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত 3 ঘন্টা, এরপরে মাগরিবের পর থেকে আবার 3 ঘন্টা, এই 9 ঘন্টা আপনার শিক্ষার একটা মজলিস হয়ে যায়। 3 দিনে 3 × 27 ঘন্টা আপনার এই তালিমে থাকতে হয়, শিক্ষায় থাকতে হয়। যারা নিয়ত করছেন তো ভালো, যারা যাবেন যোগাযোগ রাখবেন। এই যে বিলাল আছে, ভাই আছে, এই রফিক ভাই আছে, এদের সাথে যোগাযোগ করে আপনার যাওয়ার চেষ্টা করেন। তোমরা ছোটরাও যদি যাইতে চাও, এই তো দেখার জন্য অনেক সময় যায়, আমরা অনেক সময় কুয়াকাটা যাই, ঠিক না, আমরা বিভিন্ন জায়গায় শিক্ষা সফরে যাই, কিন্তু এইটা হইলো বড় শিক্ষা সফর। এই যে দুদলে যে মাহফিল, এটা হলো বরিশাল, এটা 20, 21, 22 আপনার ওই যে এর আব্বাই তো যায়, এটা 600-700 টাকা খরচ। তাই ইকবাল ভাই বলছে, ওর বাপে বলছে যে যদি কেউ আগ্রহ করে যাওয়ার খরচ অথবা আসার খরচ অর্ধেকটা টাকা সে দেবে। হ্যাঁ, তাহলে যদি আপনারা নিয়ত করেন, তার সাথে আলাপ করবেন, যোগাযোগ করবেন। আসলে ধর্মীয় কাজ এটা আপনার দেখার জন্য যাওয়া উচিত, এবং যাচাই, আমি তো প্রথমে এই তালিমে না, প্রথম দিকে তালিমে বলছি আপনার যাচাই বাছাই করতে হবে। আপনার যদি এইটাই সত্য হয়, পরজগতে এটা ছাড়া মুক্তি নাই, তখন আপনি কি করবেন? হাসরের মাঠে জিজ্ঞাসা, তখন আপনার উত্তর থাকবে না, কোনো জবাবই দিতে পারবেন না, কারণ আপনি দাওয়াত পাইছিলেন, আপনি চেষ্টা করেন নাই। চেষ্টা যদি না করেন, তো দাওয়াত পাই চেষ্টা করেন নাই, কেন করেন নাই? তাই যদি কেউ আপনার যাওয়ার মনস্থ করেন, তা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা যাব। এই একটা বিষয়। আর হুজুরে যখন আসবে, এই বিষয়টা আপনারা ভালোভাবে, তখন আপনারা কি করবেন? হুজুরের কাছে বয়াত গ্রহণ করবেন, ছাত্র হিসেবে, ছাত্র হিসেবে বয়াত গ্রহণ করবেন হুজুরের কাছে, শিক্ষার জন্য নিজেকে ওয়াকফ করবেন আর কি, একটা বিষয়। আর মাইকের ব্যাপারে কথা হয়েছিল আপনাদের, না? মাইকের ব্যাপারে আপনার ওই ইকবাল ভাই টাকা দিছে, আপনাদেরকে দেখে শুনে ভালো একটা মাইক কিনতে বলছে। 5,000 দিয়েছেন? হ্যাঁ, 5,000 দিয়েছে। আমি বলছিলাম আচ্ছা, আমরা একটু শেষ করি। এখানে একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছে, ইন্নাল্লাহ তাআলা ইউতিদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া মা লা ইউহিব্বু। সুন্দর একটা হাদিস। হাদিসটা আমি যখন প্রথম পাইছি এত ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না সবাইকে দুনিয়া দান করেন। দুনিয়া দান করেন যারে ভালোবাসেন অথবা ভালোবাসেন না, সবাই দান। ওয়ালা ইউতিদ দ্বীন, কিন্তু দ্বীন দেয় না ইল্লা মান লা ইউহিব্বু মান ফামান আতাহুল্লাহুদ দ্বীন ফাকাদ আহাব্বাহু। কিন্তু দ্বীন দেয় না
দিন প্রদান করেন না যাকে ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসে না তাকে দিন দেয় না। দিন কারে দেয়? আল্লাহ যাকে ভালোবাসে। অতএব আপনি আল্লাহর ভালোবাসা পাইছেন কিনা, আল্লাহ ভালোবাসে সেই ভালোবাসার আওতায় আপনি আছেন কিনা, এটা প্রমাণ হবে আপনার মধ্যে দিন আছে কিনা। যদি আপনার মধ্যে দিন থাকে তাহলে মনে করেন আমার আল্লাহ ভালোবাসে, আর আপনার মধ্যে দিন ধর্ম যদি না থাকে তাহলে মনে করেন আল্লাহ আপনাকে ভালোবাসে না। আত্মা থেকে অসৎ স্বভাব দূর করা এবং উহা হইতে আত্মাকে পরিশুদ্ধ করা এবং সৎ স্বভাব দ্বারা আত্মাকে সুশোভিত করাকে ইহসান বলা হয়। এখানে মাজাকুল আরিফিন, কিমিয়া সাদাত, এক্সরে হেদায়াত, শরীয়ত ইসলাম ধর্ম, ইহুলুমউদ্দিন ইত্যাদি অসংখ্য কিতাবে লেখা আছে ইলাম আন্না উলুমাল মুআমালাত আল্লাতী ইউতাকাররাবু বিহা ইলাল্লাহি তাআলা তানকাসিমু ইলা যাহিরাতিন ওয়া বাতিনা। জেনে রাখো যে আল্লাহর নিকটতম হইতে হইলে যেই ইলম লাগে, অর্থাৎ আল্লাহর কাছাকাছি পৌঁছতে গেলে যেই ইলম লাগে তা দুই ভাগে বিভক্ত। তানকাসিম ইলা যাহিরাতিন ওয়া বাতিনা, একটা জাহিরি আর একটা বাতিনি। জাহিরিকে ফিকহ বলা হয়, বাতিনিকে তাসাউফ বলা হয়। অর্থাৎ দেহের বন্দেগী আর আত্মার বন্দেগী, দেহের বন্দেগী আত্মার বন্দেগী। কিতাবের নাম লাগছে মাজাকুল আরিফিন, কিমিয়া সাদাত, এক্সরে হেদায়াত, শরীয়ত বা ইসলাম ধর্ম, ইহুলুমউদ্দিন কিতাব। এইরকম অসংখ্য কিতাবে এই কথাগুলো লেখা আছে। আর আগে যেটা পড়ছে ওইটা হলো বুখারী শরীফের সরায় লেখা আছে যে আত্মার মধ্যে দুইটা স্বভাব, একটা হলো মুহলিকাত আর একটা হলো মুনজিয়াত। আর একটা হলো মুহলিকাত, মুনজিয়াত, বুখারী শরীফের সরায় লেখা আছে। মুসলিম শরীফের সরায় লাগছে ইন্নাদ দীনা মুরাক্কাবুন মিন সালাসাতি আজসাইন, তিন অংশের দ্বারা দিন গঠিত। যেখানে তিন সেখানে দিন, যেখানে দিন সেখানে তিন। তিন আছে তো দিন, তিন নাই দিন, দিন নাই। তিন আছে দিন আছে, তিন নাই দিন নাই। এক সহজ কথা। আপনার এটা হলো ওই তিনটা, হ্যাঁ। আপনার এটা হলো মাপকাঠি, দাড়িওয়ালা, এটা দিয়ে মাপবেন। আমি খাটি কি অখাটি, আর একজন খাটি কি অখাটি, এটা মাপার নিক্তি, মাপার কি কয় পাল্লা, পাল্লা। এটা হইলো তিনটা, আকাইদ, তাসাউফ, ফিকহ। যার মধ্যে আকাইদ, তাসাউফ, ফিকহ আছে সে খাঁটি। আকাইদ, তাসাউফ, ফিকহের কোনো একটা ঘাটতি আছে সে অখাঁটি। সে যত বলুক আমি মুফতি, হ্যাঁ আমি মুফতি, মৌলভী, মাওলানা, ডক্টর, এইসব যা বলুক, নাথিং, সে আলেম না। মুফতি হইতে পারে, আলেম না। মুফাসসির হইতে পারে, আলেম না। আলেম হইতে হইলে তিন ভাগ মাসালা, আকাইদ, এগুলো থাকতে হবে, তার ভিতরে থাকতে হবে, তার এই তিনটা তার মধ্যে থাকতে হবে। ভাই বুঝে, অনেকদিন ধরে তালিমে বসে তো মাশাআল্লাহ অনেকটাই বোঝে। তাহলে এই তিনটা হলো মাপকাঠি, এই তিনটা দিয়ে আমি মাপবো। তাহলে এই তিনটা আমি বুঝতে পারলাম যে এই তিনটাই পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। আখিরাতে পরজগতে নাজাত পাইতে হলে তিনটাই লাগবে। তাহলে শিখতে হবে না? শিখতে হবে, হ্যাঁ শিখতে হবে। আমি বলতেছি তাহলে এই তিনটা শিখতে হবে না? আকাইদ, তাসাউফ, ফিকহ বললাম তো বাংলা, আরবিতে। আকাইদ মানে কি, ফিকহ মানে কি, তাসাউফ মানে কি, এগুলো জানতে হবে না? জানার জন্য আরো সামনে আগাইতে হবে, আগাইতে হবে। আমিও তো ছাত্র, না জানলে তো, না জানলে তো সেটা শেখা যাবে না, শেখা যাবে না। আমিও ছাত্র, তা আমি তো শিখতেছি এক জায়গায়, তো শিখতেছি। এইরকম আখিরাতের একজন হাদি, একজন ওস্তাদ আমার আপনার গ্রহণ করতে হবে, একজন গ্রহণ করতে হবে। দেখেন ইবলিস, ইবলিস হইল কা? ইবলিস হইল কা? আল্লাহ বলেন যে তোমাদের তো অনেক ইলম, ফেরেশতাদেরকে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, এই যে দেখো এই ব্ল্যাকবোর্ডে যে জিনিসগুলো আছে, আচ্ছা শুনুন, এই ব্ল্যাকবোর্ডে যে জিনিসগুলো আছে এগুলো নাম বলো। ফেরেশতাদেরকে আল্লাহ নিজে বললেন। তাই এখন ফেরেশতারা এই জিনিসের নাম জানে না, একটাও জানে না। এই মোবাইল তৈরি হয়েছে নগদে না? মোবাইল ওই জায়গায় আছে, কম্পিউটার, এই যে বর্তমান যুগের যে প্রযুক্তি, এগুলো সব ওই ব্ল্যাকবোর্ডে উঠছিল তখন। আল্লাহ পৃথিবীতে প্রথম থেকে শেষ পর্যন্ত যা সৃষ্টি করবেন সব ওই ব্ল্যাকবোর্ডে উঠছিল।
ওঠার পরে জিজ্ঞাসা করছে যে ফেরেশতারা বলো, নাম বলো। আর ফেরেশতারা তো দেখেও নাই, নামও জানে, আল্লাহ শিখায়নি। এখন ফেরেশতারা কয়, না এই নাম আমরা জানি না, আল্লাহ আপনি শিখাই দেন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কোরআন শরীফে আছে, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলিমুল হাকিম। এই নাম আমরা জানি না, কারণ আল্লাহ আপনি আমাদেরকে শিখান নাই। তখন ফেরেশতাদের চিন্তা চেতনা ওই ইবলিস শিখাই দিতেছে যে আল্লাহরে বলো যে আল্লাহ যেন শিখায়, আল্লাহ যেন অন্য কেউ দ্বারা শিখায় না। আল্লাহ তো উদ্দেশ্যই আল্লাহর কাছে, আল্লাহ পরামর্শ করে ফেরেশতাদের সাথে, মানুষ সৃষ্টি করবে, ফেরেশতারা নিষেধ করে, আল্লাহ পরামর্শ করে এই কাজ করব। যতই পরামর্শ করুক, আল্লাহ যা করবে কেউ বাধা দিতে পারছে না, নিষেধ করছে, তারপরে তো মানুষ সৃষ্টি করছে। যা পরামর্শ, তারপরে এটা বান্দার জন্য, আমাদের জন্য শিক্ষা। যে কোনো কাজ করব পরামর্শ সহকারে কাজ করব, পরামর্শ নিয়ে কাজ করব। তো যখন ফেরেশতারা পারল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি এই যে ব্ল্যাক বোর্ডে কি কি আছে সব এই ফেরেশতাদেরকে শিখাইয়া দাও, ফেরেশতাদেরকে বলে দাও। তখন আদম আলাইহিস সালাম একেবারে নাম ধরে একটা 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 করে সব নাম বলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিগায়, হে ফেরেশতারা, আদমের মাঝে তোমাদের মাঝে সম্পর্ক কি? তখন ফেরেশতারা তো সহজ সরল, আল্লাহর হুকুম মতো তারা চলে, তারা সহজ সরল ভাষায় উত্তর দিয়েছে, সে তো আমাদেরকে শিখাইছে, সে শিক্ষক আর আমরা আমাদের ওস্তাদ। আমাদের ওস্তাদকে আদম, আর আমরা হলাম ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা ওস্তাদকে সম্মান সূচক সিজদা করো। হে ফেরেশতারা, তোমরা এই আদমকে সিজদা করো, সম্মান সূচক সিজদা করো। ওস্তাদের সম্মান করতে হবে না, সম্মান সূচক সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস করলো না। ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো, একজন করেনি, ইবলিস করে নাই। ইবলিস না করনে সে শয়তান হয়ে গেল। কি হয়ে গেল? শয়তান। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই আদম আলাইহিস সালাম ছিল শিক্ষক, শিক্ষক না মানার কারণে, শিক্ষক না মানার কারণে ইবলিস হয়েছে না? ইবলিস হয়েছে কেন? মূলত শিক্ষক না, শিখাইছে শিক্ষক, শিক্ষকের মানে নাই, আল্লাহর হুকুম ছিল। এই শিক্ষাটা বেহেশতের শিক্ষা না, কিয়ামত পর্যন্ত এই শিক্ষা যে শিক্ষককে মানতে হবে, উস্তাদরে মানতে হবে। যে না মানবে সে কোন দলে পড়বে? সে ইবলিসের দলে পড়বে, ইবলিসের দলে পড়বে যদি ওস্তাদকে না মানে। এই জন্য অসংখ্য কিতাবে লেখা আছে, অসংখ্য কিতাবে লেখা আছে, মাল্লাম ইয়াকুন লাহু শাইখুন ফাশাইখুর শয়তান, যে ব্যক্তির হক্কানি আলেম নাই, অর্থাৎ পীর নাই, তার পীর হলো শয়তান। বহু কিতাবে লেখা আছে, এটা বহু কিতাবে লেখা আছে যে যার পীর নাই তার পীর কি? শয়তান। মাল্লাম ইয়াকুন লাহু শাইখুন ফাশাইখুর শয়তান। অতএব আখিরাতে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য পরজগতের একজন হাদি গ্রহণ করতে হবে, শিক্ষক গ্রহণ করতে হবে আমাদেরকে। এই শিক্ষক গ্রহণ করতে যাইয়া খাঁটি অখাঁটি তদন্ত করিয়া তারপর আপনার শিক্ষক গ্রহণ করতে হবে। হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের হাদিস, ইন্না হাযা ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, দ্বীন শিক্ষা করা তোমাদের জন্য ফরজ, কিন্তু কার কাছে শিখতেছো? আম্মান তাখুযুনা দীনাকুম, তাকে যাচাই বাছাই করে দেখো সে কামেল না নাকেস, সে খাঁটি না অখাঁটি, জানে কি জানে না, অর্থাৎ পূর্ণাঙ্গ দিন তার মধ্যে আছে নাই। যদি থাকে গ্রহণ করো, না থাকলে গ্রহণ করো না। এই হাদিসের কথা, মুসলিম শরীফের হাদিস। তাই এই যে শেষের কথাটা আমরা বুঝতে পারি, আখিরাতে নাজাত পাওয়ার জন্য একজন শিক্ষক গ্রহণ করতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় প্রেরিত হইলেন, 360 বছর কাঁদছেন, কান্দার পরেও আল্লাহ তারে মাফ করেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যখন আরশের দিকে আদম আলাইহিস সালাম তাকাইলেন, আল্লাহর আরশের তাকাইয়া দেখে আরশের পায়ার সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আরশের পায়ার সাথে লেখা দেখে মনে পড়ছে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, অতএব আল্লাহর প্রিয় বান্দা না হলে আল্লাহর নামের সাথে নাম থাকতো না। অতএব আল্লাহ আপনার প্রিয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলায় আমাকে মাফ করিয়া দেন। সাথে সাথে আল্লাহ মাফ করিয়া দিলেন। বললেন, তুমি যদি এইটা ওই প্রথম দিন যেদিন তুমি দুনিয়ায় প্রেরিত হয়েছো সেই দিন যদি বলতা তাহলেই আমি তোমাকে মাফ করিয়া দিতাম। বিশ্বনবী ওস্তাদ ধরছে না, মাফ হয়ে গেছে। সামনে আরো একটু যদি যাই তার আরো আশ্চর্যের বিষয় হইল, আদম আলাইহিস সালাম এবার চিন্তা করতেছে, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহ নিজ হাতে আমাকে বানাইছেন, বেহেশতের থেকেছি, ফেরেশতাদেরকে দেখেছি, ফেরেশতার মজলিস দেখেছি, এত কিছু দেখার পরেও শয়তানের ধোঁকায় আমি পতিত হয়ে গেছি। কোন শয়তানের ধোঁকায় পড়ছে না? শয়তানের ধোঁকায় আমি পতিত হয়েছি। আমার যারা সন্তানাদি হবে, আমার পরবর্তী বংশধর হবে, তারা বেহেশতও দেখে নাই, দোজখও দেখে নাই, ফেরেশতা দেখে নাই, আল্লাহর মজলিসেও তারা উপস্থিত হয় নাই। এমন এমন সময় আসবে নবীও থাকবে না, তখন তো তারা ধোঁকায়, ইবলিসের ধোঁকায় সবাই ধোঁকায় পড়ে যাবে। তিনি আবার সেজদায় পড়বেন, আবার কান্নাকাটি শুরু করবেন, বলবেন আল্লাহ এর মাপ পাইবে কিভাবে, আমার বংশধর আমার ছেলে সন্তান কিভাবে নাজাত পাইবে, মুক্তি পাইবে, মাপ পাইবে। আবার সেজদায় পড়বেন, এইরকম একটা ভাব তার মধ্যে আসবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তারা জানাই দিলেন, হে আদম তুমি চিন্তা করো না, কুলনা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম তুমি চিন্তা করো না, আমার পক্ষ থেকে যুগে যুগে নবীদের যুগে নবীদের অবর্তমানে হক্কানি আলেম নাইবে রাসূল আসবে, যুগে যুগে এই আলেমরা আসবে। এই আলেমদের কথা যারা শুনবে, তাদেরকে গ্রহণ করবে, তাদেরকে মান্য, ফামান তাবিয়া তাদের অনুসরণ করবে, ফালা খাউফুন তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের জন্য কোনো চিন্তাও নাই, ভয় নাই, চিন্তা নাই। তার মানে তারা পাস। তার মানে তারা কি পাস। অর্থাৎ ভয় করে কখন? বিপদ আপদে ভয় করে না মানুষ? চিন্তা করে কখন? বিপদ আপদিতে চিন্তা কখন? কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা, হাসরের চিন্তা, মিজানের চিন্তা, পুলসিরাতের চিন্তা, পরজগতের প্রত্যেকটা মঞ্জিলের চিন্তা, জাহান্নামের চিন্তা, এই সমস্ত চিন্তার জায়গায় চিন্তাও করতে হবে না, ভয়ের জায়গায় কোনো ভয়ও করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাস করাইয়া জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। শর্ত কি? ফামান তাবিআ হুদায়া, ওই হাদির অনুসরণ করতে হবে, এই হাদির হাতে হাদিয়ে বয়াত গ্রহণ করতে হবে, বয়াত হইতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা মোতাবেক চলতে হবে, তাহলে আপনার আশা করা যায় নাজাত পাইবে। কোরআনের কথা বলছেন, এগুলো কোরআনের কথা না, কারণ একেবারে স্পষ্ট কোরআনের কথা। ইবলিস দূরে চলে গেল ওস্তাদ না মানার কারণে। এরপরে আদম আলাইহিস সালাম দূরে চলে গেল, উস্তাদ একজনের উসিলা দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ দোয়া কবুল করলো। এরপরে আবার চিন্তা আসছে, আমার বংশধর, আমার ছেলে সন্তান, তারা তো নবী পাবে না, তারা তো বেহেশত দেখে নাই, দোজখ দেখে নাই, ফেরেশতা দেখে নাই, কোনো কিছুই দেখে নাই, তারা তো শয়তানের ধোঁকা খাইয়া আজীবনের জন্য জাহান্নামী হয়ে যাবে, এরা তো জাহান্নামের সব সময় জাহান্নামের কাজ করবে। এই চিন্তা আসার সাথে সাথে আল্লাহ সান্ত্বনা দিলেন, চিন্তার কোনো কারণ নাই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার পক্ষ থেকে যুগে যুগে নবীদের যুগে নবীদের অবর্তমান হক্কানি আলেম নাইবে রাসূল আসবে, যারা এই তিন ভাগ মাসালার সমন্বয় পূর্ণাঙ্গ দিন ওই নাইবে রাসূলের কাছে শিক্ষা আমল করবে, ফালা খাউফুন আলাইহিম তাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো জন্য চিন্তাও নাই।
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যে ব্যক্তি এই আয়াতকে অর্থাৎ এই যে কথা, এই কথাকে যে অস্বীকার করবে, অবিশ্বাস করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, ওই সমস্ত লোকের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে চিরস্থায়ী বসবাস করবে। অর্থাৎ হাদিকে যদি অস্বীকার করে, অমান্য করে, সে কুফরি করলো। যুগের হাদিকে অস্বীকার করা কুফরি, যুগের হাদিকে অস্বীকার করা, গ্রহণ না করা কুফরি, কাফের। কাফের আর তার মধ্যে পার্থক্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ভাবে হাদিকে গ্রহণ করার, তার থেকে দিন, পূর্ণাঙ্গ দিন, আকাইদ তাসাউফ শিক্ষা আমল করার শক্তি তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।